অনেক তো মটরশুঁটির রেসিপি খেয়েছেন। এইভাবে একবার মটরশুঁটির পরোটা বানিয়ে খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মটরশুঁটির পরোটা রেসিপিটা করার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সঙ্গে 4টা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে মটরশুঁটির পরোটাটার টেস্ট খুবই সুন্দর হয়। তারপরে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইভাবে একবার মটরশুঁটি দিয়ে পরোটাটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। দেখুন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। তারপরে যেই বাটি মেপে 1 বাটি মটরশুঁটি নিয়েছিলাম, সেই বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। তারপরে নুন আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মটরশুঁটির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে দিব না, এইভাবে অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আবারও একটু পেস্টটা দিয়ে দিচ্ছি। এইভাবে পেস্টটা অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব। পরে যদি জল দরকার হয় তাহলে জলটাও একটু দিয়ে দেব। দেখুন এখনও ভালোভাবে মাখানো হয়নি, এবারে একটু জল দিয়ে দিচ্ছি। ওই মটরশুঁটির পেস্টটা একটু ধুয়ে দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নিচ্ছি, যাতে ডোটা মাখালে আর হাতে জড়ে না যায়। ডোটাই ভালো করে মাখিয়ে দিলাম। তারপরে ডোর মধ্যে থেকে এইভাবে লেচি কেটে নিচ্ছি। দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 3 চামচ কর্নফ্লাওয়ারের জন্য এখানে 4 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা দিয়ে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেখতে দেখুন পুরো ক্রিমের মতন হয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে চাকতি বেলনির উপর একটা লেচিকে নিয়ে এইভাবে ভালো করে বেলে নিচ্ছি। লেচিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বেলা হয়ে গিয়েছে। এবারে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবারে চারকোনাভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে মুড়ে দিলে পরোটাগুলোর শেপ চারকোনা হবে। দেখুন এর উপর আবারও একটু কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ওপরে দিলে ভাঁজ করার সময় আর জড়ে যাবে না। দেখুন এইভাবে ধরে আরও একটা ভাঁজ করে দিচ্ছি। এইভাবে যদি ভাঁজ করে দেন তাহলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো পড়বে। দেখুন আবারও একটু ব্যাটারটা দিয়ে দিলাম, তারপরে মুড়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব আগে। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে চাকতি বেলনির মধ্যে একটা নিয়ে বেলে নেব। এবারে আর খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা থাকলেও হবে। দেখুন বেলা হয়ে গিয়েছে। এবারে হাতের মধ্যে তুলে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানিটাকে একটু গরম করে নিতে হবে আগে, তারপরে রুটিটাকে দিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটা ভেজে নেব, নাহলে চুঁয়ে যাবে। এইভাবে উল্টে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে স্প্যাচুলা দিয়ে ভালো করে তেলটা পরোটার গায়ে মাখিয়ে দিলাম। দুপাশটাই ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে তুলে নিচ্ছি। কত সহজে পরোটাটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর এই চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
দেখুন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। আর দেখুন লেয়ারগুলো কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে এইভাবে আপনাদেরও পরোটাগুলো একদম পারফেক্ট হবে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।